আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। তোমাদের আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষা। এই শেষ সময় এসে তোমাদের একটা জিনিস শেয়ার করতেছি, বা এটা আমি আগে দিয়ে ইচ্ছে করি, সেটা হলো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভাইয়া গ্যামলিং করা যাবে কিনা। এই গ্যামলিং জিনিসটা কি? এই গ্যামলিং জিনিসটা আর কিছুই না, এটা একটা সম্ভাব্যতা। ঠিক আছে, এই সম্ভাব্যতাটা তাদের জন্যই যারা অনেক বেশি ভালো করবা এবং শেষ সময় যায় শুধুমাত্র ধরো তোমার কিছু প্রশ্ন বাকি আছে, ওই শেষ প্রশ্নগুলো তুমি কি আন্দাজে দেখাবা না গ্যামলিং করবা, সেটার জন্য আজকের এই ভিডিওটা। না টাইনে পুরো ভিডিওটা দেখো, খুবই একটা ইন্টারেস্টিং একটা ভিডিও। তুমি দেখতে পারবা যে এখান থেকে কি তুমি জানতে পারো। দেখো এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেগুলো গ্যামলিং আসলে তোমাকে কি শিখাবে। তো গ্যামলিং যেটা বললাম আমি তোমাকে সম্ভাব্যতা শিখাবে। ধরো একটা প্রশ্নে তোমার আনসারের অপশন আছে কয়টা? যে কোনো একটা প্রশ্নে আমাদের অপশন থাকে 4টা। তার মানে একটা প্রশ্নে একটা এ হওয়ার সম্ভাব্যতা কত? 25%। বি হওয়ার সম্ভাব্যতা কত? 25%। সি হওয়ার ডি হওয়ার সম্ভাব্যতা কত? প্রত্যেকটারই 25%। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে তুমি যে কোনো একটা অপশন দেখালে তোমার হওয়ার সম্ভাব্যতা কত? 25%। তার মানে এক্ষেত্রে গ্যামলিং যদি আমি করি, আমি সবসময় বলি গ্যামলিংটা তাদের জন্য, ধরো তুমি 95টা প্রশ্ন তুমি নিজে থেকে পারছো, তুমি নিজে থেকে যতটুকু ম্যাক্সিমাম পারার কথা পারছো। এখন শেষ 5টা প্রশ্ন তুমি কি দাগায় আসবা না মানে ফাঁকা রেখে আসবা? এক্ষেত্রে আমি বলি তুমি গ্যামলিং করতে পারো। গ্যামলিং এর ব্যাপারটা হলো অ্যাটলিস্ট আমি বলি 5টা করতে। কয়টা? সর্বনিম্ন 5টা, মানে 5টা জায়গায় তোমাকে দাগাইতে হবে। 5টা কি ভাই সিরিয়ালি হইতে হবে? না, সিরিয়ালি হইতে হবে না, যে কোনো পয়েন্ট থেকে তোমার 5টা। ধরো একটা 1 নাম্বার, একটা 49 নাম্বার, একটা 83 নাম্বার, একটা হলো বলো ধরো 33 নাম্বার, আর একটা তোমার 90 নাম্বারও হতে পারে। যে কোনো 5টা টপিক, মানে যে কোনো 5টা প্রশ্ন তুমি নিবা, নিয়ে তুমি কি করবা? 5টারই তুমি যে কোনো একটা সিঙ্গেল অপশন লাগাবা। ঠিক আছে, এক্ষেত্রে সবচেয়ে বেশি, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখছি, যে কোনো জায়গায় সবচেয়ে বেশি মানে যে অপশনটা হয় সেটা হলো সি অপশনটা ম্যাক্সিমাম নাম্বার কভার করে। মানে আমি যতটুকু দেখছি বিসিএস প্রশ্ন বলো, মেডিকেল প্রশ্ন বলো, বিভিন্ন ভার্সিটির প্রশ্ন বলো, জাহাঙ্গীরনগরের প্রশ্ন বলো, সি অপশনটার আধিক্যের পরিমাণ বেশি থাকে। এক্ষেত্রে আমি যদি সি অপশনটা নিই, আমার পসিবিলিটি আরেকটু বেশি হয় বা বাড়ে। অন্য অপশন নিলে সমস্যা না, যে কোনো অপশন নিতে পারো তুমি। ধরো আমি যেটা বুঝাইতে যাচ্ছি যে তাহলে কি যে কোনো জায়গায় তুমি 5টা প্রশ্ন নিবা, সেটা 1 নাম্বার হতে পারে। ঠিক আছে, 1 নাম্বার হওয়া লাগবে না, ধরো সেটা আমার 3 নাম্বার হতে পারে, সেটা 9 নাম্বার হতে পারে, সেটা 33 নাম্বার হতে পারে, সেটা 89 নাম্বার হতে পারে, সেটা 95 নাম্বার হতে পারে। আমি 5টা প্রশ্নের কি করব? সি দাগাবো। 5টা প্রশ্নের কি দাগাবো? সি দাগাবো। বুঝতে পারছি কিনা? আচ্ছা, সি যদি দাগাই, দেখো এই 5টা প্রশ্নের মধ্যে আমার যদি চিন্তা করি যে কোনো একটা প্রশ্নে আমার সি হওয়ার সম্ভাবনা কত? 25%। তার মানে আমি ধরে রাখতে পারি যে কোনো 4টা প্রশ্নে, যে কোনো 4টা প্রশ্ন অবশ্যই আমার একটা সি হবে। যে কোনো 4টা প্রশ্নেই আমার একটা সি হবে। আমি আরেকটু রিস্ক কমানোর জন্য আমি 5টা প্রশ্নে একটা সি ধরছি। দেখো এই ক্ষেত্রে যদি আমি 5টা প্রশ্নে আমার একটা সি হয়, সেক্ষেত্রে দেখো তাহলে আমার 4টা অপশন ভুল হয়েছে, মানে 4টা প্রশ্ন ভুল হয়েছে, তাহলে 0.25 করে আমার 1 নাম্বার কাটা যাবে। আর আমার একটা যে সি হয়েছে ওই একটার জন্য আমি 1 নাম্বার পাবো। তাহলে সেক্ষেত্রে আমার নেট থাকে 0। তার মানে আমি 5টা যদি আমি ব্ল্যাঙ্ক রেখে আসি, তাহলে আমার আনসার কত হইতেছে? মানে আমি একও পাইতেছি না। ঠিক একইভাবে 5টা যদি আমি সি দেখে আসি, তাও আমি একও পাইতেছি না। কিন্তু লাকিলি যদি আমার এরকম হয় যে না 5টার মধ্যে আমার 2টা সি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে দেখো 2টা সির কারণে তুমি পাবা 2, আর তোমার 3টা ভুল হওয়ার কারণে তুমি পাবা হলো 0.75 নেগেটিভ যাবে। 0.75 নেগেটিভ গেলে তোমার নেট এইখান থেকে তুমি পাবা 1.25। ঠিক আছে, এটা কিন্তু হিউজ নাম্বার, কিছুই না। 5টা আমি ব্ল্যাঙ্ক রেখে আসতেছিলাম, 5টা আমি সি দেখায় আসতেছি। এখন বলতে পারো ভাইয়া এটা কি নেগেটিভ হইতে পারে? 5টাই সি ভুল হইতে পারে। ঠিক আছে, 5টা সি কি ভুল হইতে পারে? এটার সম্ভাবনা খুবই কম, খুবই কম। আমি আবার বলতেছি যে এটার সম্ভাবনা খুবই কম। কেমনে? কারণ এটা সম্ভাব্যতা, খুবই সিম্পল একটা জিনিস, এটা সম্ভাব্যতা যেহেতু, এটা পসিবিলিটি অবশ্যই আছে। ঠিক আছে, এটা গ্যামলিংটা এখন কি গ্যামলিং করে ভাই আমার চান্স হবে না? গ্যামলিং করলে ভাই তোমার কোনো চান্স হবে না। গ্যামলিংটা সেটার জন্যই, ধরো তুমি ম্যাক্সিমাম নাম্বার দাগায় ফেলছো, এরপরে তোমার মনে হইতেছে যে 3-4টা দাগাইলে মনে ভালো হইতো। এক্ষেত্রে আন্দাজে 3-4টা দাগানো হচ্ছে, আমার মনে হয় গ্যামলিং করে দাগানোটা অনেক ভালো, মানে বুদ্ধিমানের কাছে। ঠিক আছে, গ্যামলিং এটা করতেই হবে, ব্যাপারটা বল না। যারা অনেক ভালো তাদের গ্যামলিং করার কোনো দরকার নেই। যদি তোমার মনে হয় যে গ্যামলিং, তুমি এটা যদি দেখতে চাও, তুমি যে কোনো একটা মডেল টেস্ট বের করো। তোমার বাসায় যদি মডেল টেস্ট থাকে, মডেল টেস্ট বের করো, যে কোনো 4টা প্রশ্ন তুমি গোল দাও, মানে আন্দাজের উপরে দিয়ে গোল দাও, ঠিক আছে, সিরিয়ালি দিতে হবে না, যে কোনো 5টা গোল দাও। গোল দিয়ে তুমি ওটার আনসার শিট দেখো, তুমি একটা সি পাও কিনা। অবশ্যই তুমি একটা সি পাবা, এটা আমার বিশ্বাস। তুমি যে কোনো বাসায়, তুমি যে কোনো মডেল টেস্ট, যে কোনো বাজারের মডেল টেস্ট, ঠিক আছে, বাজারে যে কোনো মডেল টেস্টের যে কোনো সময়, ঠিক আছে, যে কোনো 5 টাকা নিবা, নিয়ে দেখবা তুমি সি খুঁজবা যে একটা সি হয় কিনা। দেখবা একটা সি হয়, মাঝে মাঝে 2টা সি হয়, মাঝে মাঝে 3টা সি হয়, তোমার লাগ যদি ভালো থাকে। ঠিক আছে, আর কারো লাগ যদি খুব খারাপ থাকে যে ভাই আমি যখন আমি দাগাই তখন আমার হয় না, ঠিক আছে, তাহলে দরকার নেই। ঠিক আছে, তাদের জন্য গ্যামলিং না। গ্যামলিং জাস্ট একটা মজার জিনিস। ঠিক আছে, যদি কেউ করতে চাও সে করতে পারো। ঠিক আছে, আর যদি করতে না ইচ্ছা করে, আমি যেটা বলি যে আন্দাজে দাগানো হচ্ছে, গ্যামলিং অনেক ভালো। যেমন কিছুই পারি না আমি, এবিসিডি কিছুই পারি না আমি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি করলাম? আমি হুদে একটা দেখালাম, একটা বি দেখালাম, একটা সি দেখালাম, একটা বি দেখালাম, সবগুলো আমার নেগেটিভ গেল। এর চেয়ে গ্যামলিং করে আমি 5টা যদি দেখাই, ঠিক আছে, 5টার কথা কেন বলতেছি? পসিবিলিটি ঠিক থাকে।
ঠিক আছে, এর বেশি দাগালে আসলে তুমি এটা মেনটেন করতে পারবে না। আর 3টা সি দাগালে হবে না ভাইয়া, 3টা সি দাগালে তুমি হবে না ভাইয়া, 2টা সি দাগালে হবে না, এটা হওয়ার পসিবিলিটি নেই ভাই। আমি একটা সি দাগাই যাই, এটা তার গ্যামলিং হলো না, তুমি তো এমনি আন্দাজে দাগাইলা। ঠিক আছে, তো গ্যামলিং এর ক্ষেত্রে সর্বনিম্ন আমরা বলি 5টা, এটা সেফটি মার্ক। ঠিক আছে, এটা যদি কেউ করতে যাও করতে পারো, আর না করতে পারো কোনো ব্যাপার না। এটা কিন্তু আমি জাস্ট একটা বললাম আজকে শেষ দিন কেন দিছি, কারণ তোমার ব্যাপারটা তোমার প্রিপারেশন নেওয়ার সর্বোচ্চ শেষ, তোমার যা পড়া শেষ। ঠিক আছে, তোমার চান্স পাওয়ার জন্য যেটা হওয়ার এটাও শেষ হয়ে গেছে। তো কেউ যদি করতে চাও সেক্ষেত্রে হলে সেই গ্যামলিং করে দেখতে পারো। আশা করি এই মজার ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, আর তোমাদের টেনশন কিছুটা কমাবে আর কি। ঠিক আছে, সবাই হলো মানে সুন্দর করে ব্যাপারটা মানে ভালোভাবে নিও, খারাপভাবে নিও না। ঠিক আছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি বিশ্বাস করি যারা পরিশ্রম করছো তাদের সাদা আপনার গায়ে জড়ানোর স্বপ্ন অবশ্যই অবশ্যই পূরণ হবে। আল্লাহ পরিশ্রমীদের কখনোই ব্যর্থ করেন না, পরিশ্রমীরা কখনো হেরে যায় না। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই আমাদের ব্রাদার্স ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম।